প্রশাসনের হঠাৎ অভিযানে উন্মোচিত হয়েছে তেল লুকিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনা। ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই মুহূর্তে বদলে যায় ফিলিং স্টেশনের চিত্র। যেখানে কিছুক্ষণ আগেও তেল নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল, সেখানেই হঠাৎ শুরু হয় তেল বিক্রি। জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উত্তরা ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও তা সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি না করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহীদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। তেল পাম্পে তেল ছিল না, তো সাংবাদিক ভাইরা এসে ম্যাজিস্ট্রেট ভাই এসে আমাদের তেল দিল। আমরা খুব উপকৃত হলাম, 400 টাকা পালাম। খুব ধন্যবাদ ভাই আপনাদের। আসসালামু আলাইকুম। বহুত দিন পরে মানে সাংবাদিকদের যে একটা মূল্যায়ন আজকে সেটা দেখলাম আর কি। মানে ম্যাজিস্ট্রেট আসার পরে আমাদের তেল দিল, না হলে আগে দিত না আর কি। আমরা ঘুরে যাচ্ছিলাম। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট দেখতে পান পাম্পে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, যা ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাম্প কর্তৃপক্ষ তড়িঘড়ি করে সেই তেল বিক্রির জন্য উন্মুক্ত করে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশনটিকে ৬,০০০ টাকা জরিমানা করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের জনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে পাম্পটি সিলগালা করা সহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায় বলেই মনে করছেন সচেতন মহল। তারা মনে করেন, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের নজরদারি নিয়মিত ও আরও জোরদার করা জরুরি। আমরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ড চালু করেছি। সেটা হচ্ছে পেট্রোল, অকটেন বা এই ধরনের তেল যারা নেয় তাদের জন্য, বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং অন্যান্য গাড়ি। তো আমরা এটা চালু করার উদ্দেশ্য হলো যাতে মানুষের তেলটা সুবিন্যস্ত ভাবে পায়, ভালো মতো পায়। অনেকে আমরা এরকম অভিযোগ পাচ্ছি যারা হচ্ছে অতিরিক্ত পরিমাণে তেল নেয় এবং সেখান থেকে বিক্রি করে দেয়। সেটা যাতে করতে না পারে, সে কতটুকু পরিমাণ তেল নিল তার একটা ডকুমেন্টেশন যাতে থাকে, তার জন্য আমরা ফুয়েল কার্ডটা চালু করেছি। চালু করার পরেও আমরা অনেক জায়গা থেকে কিছু অভিযোগ পাচ্ছি যারা ফুয়েল কার্ডটা ঠিকঠাক মতো ব্যবহার করছে না, অনেকে হয়তো ফুয়েল কার্ড ছাড়া এখানে আসছে, এরকম অভিযোগও আমরা পেয়েছি। আমরা সবকিছু দেখার জন্য আমরা মূলত এখন মাঠে আছি, বিভিন্ন ফিলিং স্টেশন গুলোতে ঘুরছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে কেউ অতিরিক্ত তেল নিচ্ছে কিনা, ফুয়েল কার্ডটা ঠিকঠাক মতো ব্যবহার করা হচ্ছে কিনা। এর বাইরে আমরা ফিলিং স্টেশন গুলোতে তেলের মজুদটা ঠিক আছে কিনা, কতটুকু তেল পেলো, কতটুকু তেল তারা বিক্রি করলো, এই ব্যাপারটা আমরা মনিটরিং করার জন্য বের হয়েছি। আমরা সারাদিনই বিভিন্ন ফিলিং স্টেশন গুলোতে ঘুরেছি এবং বিভিন্ন উপজেলাতে আমরা এরকম। স্থানীয়দের আশা, এই অভিযানের মাধ্যমে অন্য অসাধু ব্যবসায়ীরাও সতর্ক হবে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।